সাল্লামকে খুঁজতে খুঁজতে মসজিদে এলেন এবং দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আমি নবীজির অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজেছি, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে খুঁজেছি, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে আমার প্রিয় নবী কোথায় আছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি মসজিদে নেই, তাহলে নিশ্চয়ই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে থাকতে পারেন। তাই চলো আমরা সবাই মিলে জান্নাতুল বাকি যাই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন। বেশ কিছুক্ষণ পর সকলেই জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূর দ্বারা জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হচ্ছে। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর পিছু ধাওয়া করে এখানে এসে লুকিয়ে আছেন? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর পিছু ধাওয়া করতে গিয়েও এখানে এসে লুকাইনি। হে ফাতেমা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজ রাতে মহান রব্বুল আলামিন তার রহমত ও মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারিত করা হয়, যে রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন। এটি অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেন। হে ফাতেমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা দাফন আছেন তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, কারণ আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি যখন কবরের কাছে এসে দাঁড়াই তখন কবরের ব্যক্তিদের সাথে মহান আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেন তুমি দিনের বেলায় যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনই স্পষ্ট দেখতে পাই। ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে এসে গেছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ।